তাকে নিয়ে এই প্রথমবার রেড কার্পেটে হাঁটলাম। পছন্দের সব তারকাদের একসাথে একই মঞ্চে দেখলাম। যাদের মুভি সারা জীবন টিভিতে দেখছি, হলে গিয়ে দেখছি, তাদেরকে আজকে সামনাসামনি দেখলাম। দুইজন একসাথে রেড কার্পেটে হাঁটার শখটাও পূরণ হয়ে গেল। সব তারকাদের একসাথে দেখতে পাওয়ার এক অন্যরকম অনুভূতি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল, কারণ প্রিয় মানুষটার সঙ্গে করে প্রথমবারের মতো রেড কার্পেটে হাঁটলাম। বেশ কয়েকদিন আগে আমরা বাইফার ইনভাইট পাই, এন্ড ইনভাইট পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা চিন্তায় পড়ে যাই আসবো কি আসবো না। ফাইনালি আমরা যখন ভাবি যে আমরা যাব, তখন থেকে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এখানে আসার পর তো এত এত ভালোবাসার মানুষ, সবার সঙ্গে গল্প করা, আড্ডা দেওয়া, এখন তো মনে হচ্ছে না আসলে অনেক বেশি মিস করতে। এখানে আসার পরে মনে হচ্ছে সব প্রিয় মানুষদের সঙ্গে এক মিলন মেলা। সব ভালোবাসার মানুষদের সাথে গল্প করার পরে আমরা চলে যাই হলো মূল প্রোগ্রামে। আর আজকের প্রোগ্রামের হোস্ট ছিল রোনা আপু এন্ড জয় ভাইয়া। তাদের তো আমার বরাবরই ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দের মানুষ। ছোটবেলা থেকেই দিঘিকে ভীষণ পছন্দ করি। আজকে সামনাসামনি তার পারফরমেন্স দেখলাম, এটার এক অন্যরকম। যারা আমাদের মতো বাহিরে অনেক বেশি কাজ করেন, ঘোরাঘুরি করেন, এন্ড এর জন্য স্কিনটা নষ্ট হয়ে গেছে প্রায়, তারা চাইলে কিন্তু এই গ্লাস স্কিন হোয়াইটেনিং নাইট ক্রিমটা ইউজ করতে পারে। এই ক্রিমটা আমরা রেগুলার ইউজ করে থাকি এন্ড পার্মানেন্ট একটা সলিউশন দিয়ে থাকে এই ক্রিমটা। এন্ড 3 থেকে 4 শেড পর্যন্ত কিন্তু স্কিনটাকে বাইট করবে। বিউটি ওয়ার্ল্ড কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় এটা আমরা নিয়ে থাকি। ক্যাপশনে যে পেজটা মেনশন করা আছে, তাদের পেজে এখন একটা র্যাফেল ড্র অফার চলতেছে। মানে আপনি চাইলে একটা প্রোডাক্ট কিনলে একটা র্যাফেল ড্র টিকিট, আর সেটা থেকে ফ্রিজ, টিভি, এসি, আইফোন 16 প্রো ম্যাক্স থেকে শুরু করে আরো অসংখ্য নিশ্চিত গিফট পাচ্ছেন। তাই দেরি না করে যাদের স্কিনটা রিপেয়ার করা দরকার, এখনই বিউটি ওয়ার্ল্ড কালেকশন ফেসবুক পেজে নক করুন। স্কিন সুন্দরের পাশাপাশি আপনারা গিফটও জিতে নেন। তো এক ধামাকা দেওয়া প্রোগ্রামটা শুরু হয়। এরপর গুণী অভিনেতা অভিনেত্রীদের অ্যাওয়ার্ড দেওয়া হয়। এরপরে শুরু হয়ে যায় র্যাম শো, যাতে কোনো রকম কোনোভাবেই কেউ বোরিং ফিল না করে পুরো অনুষ্ঠানটাতে। আমরা তো অনেক বেশি এনজয় করছি। বাইফাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে ইনভাইট করার জন্য এন্ড এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। তাদের এই প্রোগ্রামটা ফুল এত সুন্দর করে অ্যারেঞ্জ করছে, যেটা আমাদের সবারই অনেক বেশি ভালো লাগছে। আমরা অনেক বেশি মজা করছি এই প্রোগ্রামটা। বেশ কিছু সময় প্রোগ্রাম উপভোগ করার পরে আমরা বাহিরে আসি, এন্ড আসার পরে বিন্দিয়া সাজঘরের সাথে দেখা হয়। স্টার গল্পের হোস্ট আমাদেরকে ইন্টারভিউ নেয়। সবকিছু মিলে আমাদের ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা মানুষ এত বেশি আন্তরিক ছিল, যাদের সঙ্গে দেখা হয়েছে মনে হচ্ছিল যে কতদিনের পরিচয়। এই প্রোগ্রামটাতে চেনা অচেনা অনেক মানুষ ছিল, তবে সবাইকে একসঙ্গে দেখতে পেয়ে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। মাঝে মধ্যে এরকম প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়াতে নিজের মধ্যে অনেক বেশি রিফ্রেশমেন্ট আসে। তবে সব থেকে মজার বিষয় হলো, যাদেরকে এতদিন সিনেমা দেখতাম, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতাম, তাদেরকে সামনাসামনি দেখলাম। এন্ড তারা সামনাসামনি এতটা সুন্দর, আমার কাছে মনে হয় তাদের ক্যামেরার থেকে বাস্তবে দেখতে আরো বেশি ভালো লাগে। এত গুণী মানুষদের সামনে বা এত গুণী মানুষদের এই প্রোগ্রামে নিজেরা যে ইনভাইট পাইছে, এটার জন্য আমাদের অনেক বেশি ভালো লাগছে। পুরো প্রোগ্রামটাতে আমরা এত বেশি মজা করছি, এত বেশি বাহিরে বাহিরে ঘুরে বেড়াইছি, মানে যাদের সঙ্গে কোনোদিনও দেখা হবে না ভাবছি, তাদের সঙ্গেও দেখা হয়েছে। এন্ড যাদের কন্টেন্ট, মুভি এন্ড নাটক যাদের দেখ, তারা যে একদম সামনাসামনি আসছে, এটার তো এক অন্যরকম অনুভূতি। চারিদিকে ঘুরে ঘুরে বেড়াই, ছবি তুলছি, গল্প করছি, আড্ডা দিছি, ভিডিও বানাইছি, সবকিছু তো করছি। এন্ড এত আনন্দ করছি আমরা সবাই মিলে যে কোন দিক দিয়ে রাত্রি 12টা-1টা বেজে গেছে বুঝতেই পারি নাই। মাঝে মধ্যে প্রোগ্রামে অ্যাটেন্ড করতেছিলাম, আর মাঝে মধ্যে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম। তবে এই প্রোগ্রামটাকে সব থেকে বেশি মিস করছি বিথি আপুকে, তাই মাঝে মধ্যে ভিডিও কল দিয়ে দেখাচ্ছিলাম। আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, এই প্রোগ্রামটার ডেকোর পার্টনার ছিল কিন্তু সিসিলি, এন্ড থ্যাঙ্কস ফর সিসিলি। ফাইনালি আরফিন নিশো চলে আসে তার মুভির জন্য অ্যাওয়ার্ড নিতে। এরপরে মেহেজাবিন থেকে শুরু করে অনেক প্রিয় গুণী অভিনেতা অভিনেত্রীরা সামনে আসে, এন্ড তাদের এই অ্যাওয়ার্ড দেওয়া দেখে নিজের মধ্যে অনেক বেশি ইন্সপায়ার আসতেছে যে আমরাও ইনশাল্লাহ একটা দিন এইরকম একটা জায়গায় যাব। এরপরে তো আমার ক্রাশের নাচ, ভাই এই ক্রাশের নাচ দেখার জন্য আমরা এতক্ষণ ধরে বসেছিলাম আর কি। আমি তো একদম হা করে দেখতেছিলাম, এক অন্যরকম মজা এই নাচের মধ্যে ছিল, মনে হচ্ছিল খুব কাছের একজন মানুষ। এরপরে আমরা আবারও বাহিরে চলে আসি, এন্ড দিঘির মামার সঙ্গে দেখা, সে নাকি আমাকে চিনে, এটা তো আমার কাছে ভীষণ খুশির বিষয়। যাই হোক, পুরো প্রোগ্রামটাতে আমরা অনেক বেশি মজা করছি, এন্ড তাকে নিয়ে রেড কার্পেটে হাঁটার স্বপ্নটা যেহেতু পূরণ হলো। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।